দেখুন, আমি একটা কথা বলি, বাংলাদেশে যেটা ঘটছে সেটা হচ্ছে একটা আলাদা রাষ্ট্রের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান এমবাসি সেখানে কাজ করবে, বিদেশ মন্ত্রকের সেখানে দায়িত্ব করছে তো। হ্যাঁ, অবশ্যই করা উচিত। সিদ্দিকুল্লাহ চৌধুরী মিথ্যে কথা বলছেন না সত্যি কথা বলছেন? এবার শুনুন, আপনি কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে ব্যাপারটা ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আরে দেখুন, আসুন না, ছবিটা দেখুন। ওনার মাথায় স্টিচ করা, চুরি মার খেয়েছে। ওনার পাশে একমাত্র পৃথ্বীরাজ দাঁড়িয়েছে। আমি সকাল থেকে দেখেছি। আমি আসবো তোমার কাছে 1 মিনিট সময়, বিরতির পরে এসে আবার তোমার কাছে আসবো। আমি সকাল থেকে দেখলাম পৃথ্বীরাজ, তুমি ওনার কাছে বসেছিলেন, ওনার কষ্ট বোঝার চেষ্টা করছেন। কি বলবে পৃথ্বীরাজ? ভারত 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 সরকারও তো একটা রেসপন্সিবিলিটি রয়েছে। ভারত সরকারও তো একটা রেসপন্সিবিলিটি। তোমার বন্ধু হোক, পরিচিত হোক, তার যে কষ্টটা তুমি তো ফিল করছো বিজেপির মুখপাত্র হিসেবে। কি কিন্তু বিষয়টা কি জানো তো সন্তুদা, এই মুহূর্তে বাংলাদেশের মানে রাষ্ট্র পরিকাঠামো থেকে শুরু করে গণতান্ত্রিক অবস্থান পুরোটাই ভেঙে পড়েছে, যেটা বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সায়নকে দেখে আমি যতটা বুঝতে পেরেছি, প্রথম থেকে সায়ন যে পরিস্থিতির শিকার হয়েছে, সায়নকে আজকে যেভাবে আক্রান্ত করা হয়েছে, তুমি ভাবো সন্তুদা, ওকে হাসপাতাল ট্রিটমেন্ট করতে নেয়নি এবং ওইখানকার হাসপাতালে ওকে আলাদা করে পয়সা দিতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ওইখানকার। তার মানে কি পরিস্থিতিতে আজকে বাংলাদেশের সরকার চলছে। এই যে মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সরকার মোহাম্মদ ইউনূস ভুলে যাচ্ছেন। হাফ বাংলাদেশের মানুষ বাংলায় ভারতে আসেন, বাংলায় ভারতে চিকিৎসা করাতেও আসেন। ভারত যদি চায় একটা মুহূর্তের মধ্যে আপনার বাংলাদেশে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। আপনার গোটা বাংলাদেশের বিদ্যুতের অধিকাংশ পুরোটা ভারত থেকে যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান সব পেয়েছেন ভারতীয় পতাকার নিচে। আপনারা লালিত পালিত হয়েছেন, কিন্তু সেই ভারতীয় পতাকায় অপমান করছেন, ভারতীয়দের ধরে ধরে মারছেন। এর ফল আপনাকে পেতে হবে, এর ফল আপনাকে পেতে হবে মোহাম্মদ ইউনূস। দেখছেন, আমি পুরোটা আপনার মুখে শুনতে চাই। আমি এই মাসের নভেম্বরের 23 তারিখে বাংলাদেশে গেছিলাম সম্পূর্ণ বৈধভাবে, পাসপোর্ট, ভিসা সহ, ইমিগ্রেশনের স্ট্যাম্প নিয়ে। যখন আমার ফেরার আমি গেছিলাম একজন আমার বন্ধুর বাড়ি। সে থাকে ঢাকায় জুড়েন বাগানবাড়ি অঞ্চলে। তো ঘুরতে গেছিলাম স্বাভাবিক, ঘুরে ফিরে আমার 26 তারিখ রাতে ট্রেন ছিল, রাত 11:45। তো আমার বন্ধু বললো, চ ভাই একটু ঘুরে ফিরে আসি, খাওয়া দাওয়া করে আসি একটুখানি। আপনার পায়েও লেগেছে? পায়ের বুটের তলায় সমস্যা। পায়ের বুটের তলায় লেগেছে। আপনার নামটা একবার বলুন গোটা বাংলার মানুষকে। আমার নাম সায়ন ঘোষ। সায়ন ঘোষ। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি বেলঘড়িয়া। বেলঘড়িয়া। আপনি একজন ভারতীয়, আপনি বাংলার মানুষ, আপনি মার খাচ্ছেন বাংলাদেশে গিয়ে। এই মুহূর্তে কাদের তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে? আমার কাছে আপাতত আমাদের ইন্ডিয়ান হাই কমিশন থেকে যোগাযোগ করেছে, সেখানে ডিটেলস নেওয়া হয়েছে। আর তারা প্রসেসিংয়ের জন্য আগে আমাকে যোগাযোগ করবেন। আর কালকে আমি বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ মানে যা আমার সঙ্গে ঘটেছে, আর আমি ওখানে একটা কমপ্লেনও করব। সায়ন, আপনাকে আক্রমণ করার আগে কিছু বলা হয়েছিল? মানে কি অপরাধ করেছেন? আপনাকে আক্রমণ করছে কেন? আপনার কাছে ভারতীয় ভিসা রয়েছে, আপনি একজন ভারতীয়, আপনি বাংলাদেশে গেছেন, কি জন্য আক্রমণ করা হলো? জি, ওই জন্যই তো, যেহেতু আমি ভারতীয়, আমাকে প্রথমে জিজ্ঞেস করা হলো যে কোথায় থাকিস। তারপর কারা ধরে ফেললো আমি পুরোটা জানতে চাইছি। 5-6 জন ওখানকার মুসলিম যুবক ওই এলাকারই। আর ওরা আমাকে ঘেরাও করে, নতুন ছেলে যেহেতু আমি ওখানে গেছি, আমায় জিজ্ঞেস করে কোথায় থাকিস। আমি বললাম আমি ইন্ডিয়ায় থাকি। তারপরে বলে তোর ধর্ম কি? আলাম আমি হিন্দু। ঠিক তখনই আমাকে টেনে ওরা নিয়ে যায় একটু দূরে অন্ধকার। মানে ধর্ম জিজ্ঞাসা করে মারধর করা হচ্ছে বাংলাদেশে। যারা বাংলাদেশ নিয়ে এত প্রেম দেখাচ্ছিলেন, রোহিঙ্গা নিয়ে এত প্রেম দেখাচ্ছিলেন, তারা শুনুন। যারা বলছিলেন বাংলাদেশে কিচ্ছু হয়নি, বাড়াবাড়ি বলা হচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি শুনুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী, টেলিভিশনটা একটু সাউন্ড বাড়িয়ে নিন। আর সায়ন, আমি জানি আপনি অসুস্থ, আমি তাও একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই পরিস্থিতি, তার মধ্যেও বাংলাদেশ আপনি বন্ধুর বাড়ি গেলেন, কোন মাসে গেলেন? আমি এই মাসেই গেছি। এই মাসেই গেলেন। আপনি কি ভেবেছিলেন বাংলাদেশ শান্ত হয়ে গিয়েছে? আমি ভেবেছিলাম যে যদি কোনো বিবাদ হয়েও থাকে সেটা হয়তো সরকারে হয়েছে। মানুষ তো, আমরাও বাঙালি ওরাও বাঙালি, সেইভাবে আমি গিয়েছিলাম। এমনকি যখন আমাকে ওরা মারা শুরু করবে তার আগে আমি বলেছি, ভাই তুমিও তো ভাই বাংলায় কথা বল, আমিও বাংলায় কথা বলি, তাই সমস্যা কি? তোমাদের লোকও আমাদের দেশে আসে, আমাদের লোকও যায়, তাহলে আমরা যদি এরকম শুরু করি তোমরা তখন কি করবে? ওরা কিছুই শুনলো না, বললো তোর অমুক এই করি, তোর সেই করি, আমাকে বাজে বাজে গালি দিল, দিয়ে
মারধর করা আপনার শুরু করে। মানসিক পরিস্থিতি এখন কি? বাংলাদেশি প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন, অনেক ডাক্তারই এখন বলছেন না আমরা চিকিৎসা করাবো না এই মুহূর্তে, করবো না এক মুহূর্তে। এবং মার্কিউরি স্ট্রিট এখানে প্রচুর বাংলাদেশি আছেন এবং বাস ছাড়েন। আমি একটা পরিষ্কার জানতে চাই, যারা বলছে বাংলাদেশে কিচ্ছু হচ্ছে না, বাংলাদেশ শান্ত, তারা কতটা মিথ্যা কথা বলছে? এটা তো সম্পূর্ণই একটা গুজব বলতে গেলে, যে বাংলাদেশ মানে ভারতীয় বা ওখানকার মাইনরিটি যারা আছে তাদের জন্য যে সেফ বা প্রশাসন যে অন্যায়ের বিরুদ্ধে কিছু করছে, এটা সম্পূর্ণ গুজব একটা বলতে গেলে, মিথ্যা কথা বলছে। সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যুকরা শুনতে পাচ্ছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী, কত বড় আপনি মিথ্যুক, আপনি মিথ্যাবাদী। শুনুন, একজন ভারতীয়, একজন বাংলার ছেলে, তাকে মার খেতে হয়েছে। আমি আরো জানতে চাই সায়ন, আজকে আমার ইচ্ছা করছে সারা পুরো হচ্ছে এটা আপনার সঙ্গে কথা বলতে। আমি 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 খুব উৎকণ্ঠায় রয়েছি। আমি একজন ভারতীয়, আমি একজন বাংলার ছেলে। আমি জানতে চাই যে বাংলাদেশটা 1947-এর আগে আমাদের দেশের অংশ ছিল, সেখানে কি এমন হলো, কি মনে হচ্ছে? সনাতনী হিন্দুরা কেমন আছেন ওখানকার? আমি তো আসার সময় দেখলাম আমাদের গেদে দর্শনা বাজারে ওরা পালিয়ে আসছে, যারা ওখানকার যে হিন্দু আছে ওরা আক্রান্ত হয়ে পালিয়ে আসছে আমাদের দেশে। তারা তো ইলিগালি আসছে, তারা তো ডাইরেক্ট আসতে পারবে না। আমি না ইন্ডিয়ান, আমি হিন্দু, মার খেলাম, জীবন বেঁচে গেছে ঈশ্বরের কৃপায়, আমি চলে এসেছি এখানে। তো ওখানে যারা স্থানীয় হিন্দু, তাদের তো কোনো সুরক্ষাই নেই, তাদের পুলিশেরও কোনো সুরক্ষা নেই, তাদের জীবনেরও কোনো সুরক্ষা নেই। আর ওখানে না সরকার কোনো কাজ করছে এটা নিয়ে, না কোন জায়গায়, মানে বাংলাদেশের কোন জায়গায়? এটা চট্টগ্রাম? কি যেটা আমার সঙ্গে যে হয়েছে, না এটা এটা ঢাকায়, প্রপার ঢাকা city। প্রপার ঢাকায় এই সিচুয়েশন? জি, প্রপার ঢাকা সিটিতে জুড়েন বাগানবাড়ি অঞ্চলে। তো এখানে বাংলাদেশি যারা সনাতনী হিন্দু আশপাশে কতজন রয়েছে, কত কত পরিবার রয়েছে কি মনে হয়? ওখানে কোনো পরিবারই নেই। কোনো পরিবার নেই। যাদের বাড়িতে গিয়েছিলেন তারা হিন্দু, সনাতনী হিন্দু? না, তারা হিন্দু না, তারাও মুসলিমই ছিল। তারা মুসলিম। তাদের উপর অত্যাচার হয়েছে? তাদের উপর আমাকে যে আমার বন্ধু যে বাচ্চাদের সুযোগ, তাকেও প্রচণ্ডভাবে মারধর করা হয়, তারও ফোন ছিনতাই করে নেয়। এবং কি পরের দিন সকালবেলায় যখন আমি ভেবেছিলাম যে কেস করতে যাব ওদের বিরুদ্ধে, তখন এলাকার মানুষ এসে তাদেরকে শাসানো শুরু করে যে হিন্দু ইন্ডিয়ানকে তুমি কেন বাড়িতে রেখেছো, বা আমি যদি কেস করি তাহলে ওদের অনেক বড় ক্ষতি করে দেবে, ওদের মারধর করবে বা ওদের জীবন নিয়ে নেবে, এরকম অনেক মানে ওদের সম্পূর্ণভাবে শাসিয়ে রাখা হয়। সায়ন, আমার শেষ প্রশ্ন হচ্ছে কি, তারপর আপনি সরাসরি আমাদের স্টুডিওতে চলে যাবেন। রাত 8টায় কিশলয় রয়েছে জবাব চায় বাংলাতে, আপনাকে সরাসরি প্রশ্ন করবে, জবাব চাইবে। আমার শেষ প্রশ্ন, আপনি শুধু ভারতীয় বলে আপনার উপর অত্যাচার, না আপনি ভারতীয় হিন্দু বলে আপনার উপর অত্যাচার? আমি তো সেটা বলতে পারি না, কিন্তু নিশ্চয়ই ওদের কোনো প্রোপাগ্যান্ডা আছে এতে। হিন্দু বলেই মারধর? হিন্দু বলে হতো ওখানে হিন্দুরা তো অত্যাচারিত, আমি যেটা দেখে আসলাম। কিন্তু বুঝেছি। আমি বলবো এই মুহূর্তে ভারতীয় সে হিন্দু হোক কি মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান শিখ যেই হোক, ভারতীয় নাগরিককে অ্যাটলিস্ট এই মুহূর্তে বাংলাদেশে যাওয়া। ভারতীয় থাকলে ভারতীয়দের মারা হচ্ছে, ওখানে সনাতনী হিন্দুদের মারা হচ্ছে। জি। এটা পুরো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।